তগো তিন বইনের লেগে আমার বাড়িতে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতেছে। কি কইতাছো তুমি এগুলা? এতই সহজ আমাগো বাড়ি থেকে আমগরে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? আপনি আমাগরে এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার কে? এটা আমগো বাপের পৈতৃক সম্পত্তি, আমরা এই জায়গায় থাকুম। আর আমরা কোনো অসৎ কাম করতেছি না, সৎ পথে উপার্জন করতেছি। আমরা আমাগো মতো করে চলতেছি। আপনি কেন আমগো সংসারে নাক গলানোর? চুপ! আর একটা কথা কইবা না। হ্যাঁ, তোমরা কি করো না করো আমি জানি না। হ্যাঁ, আমি এই এলাকার মাতবর, আমার এখানে মান সম্মান জড়িত। আর তোমরা মাইয়া মানুষ হইয়া বাইরে যাইয়া মানুষের বাড়িতে যাইয়া মানজা ঢোলাইয়া কাম করবা, আর এইটা আমি সহ্য করম? আমাকে এই সমাজে থাকতে হইলে পরে বাড়ির বাইরে যাইয়া রাস্তায় যাইয়া কাম করুন যাইব না, কথাটা মনে করে রেখো, নাইলে এই সমাজ থেকে তোমাকে বাইর করে দেব। ওই চুপ কর, দেখছস এটা কি? এটা দিয়ে তোর কল্লাটা একদম দুই ভাগ করে ফেলমু। আপু কি কইছে শুনোস নাই? আমরা সৎ পথে ইনকাম করে খাই, এই কোদাল দিয়া মাটি কাটটা ইনকাম করে আমার মারে খাওয়াই। তুই কি ওর বাড়ির থেকে ভালো বাইরে হবি? তাহলে কিন্তু আমরা তিন বোন তোর কল্লাটা দুই ভাগ করে ফেলমু। এই চুপ করো তোমরা, আমি যেটা কইছি ওইটাই থাকবো। এই সোজা আঙুলে কি উঠবো না, দাঁড়াও সুস্কেলকে ধর, ধরো রে, এই ধর। আরে আল্লাহ রে আল্লাহ। তোর এত বড় সাহস? তুই আমার মায়ের গায়ে হাত তুলছস না? তোর এত বড় সাহস কে দিছে? তুই আমার মায়ের গায়ে হাত তুলছস? সাহস তো কম না? আসলে এই চল, আর জীবনে আমার পরিবারের ব্যাপারে কোনো কথা কবি না না। আল্লাহ কিরে, তোরা কই গেছিলি? এই অবস্থা কেন তোদের? উচিত শিক্ষা দিতে গেছিলাম মা। কি? তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্দো না। তোমার এই কান্না না আমাকে সহ্য হয় না। মানে তোরা যে এই কাজটা করছস, এই লোকটা ভালো না। তোকে যদি কোনো ক্ষয়ক্ষতি করে? কি ক্ষয়ক্ষতি করব? আমরা কি অন্যায় করছি? আমরা তো কষ্ট করতেছি, নিজেকে সংসার চালাইতেছি, আমার মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেছি। আমরা কোনো অন্যায় করি নাই, এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই। হ মা, বই না একদম ঠিক কথা কইছে। আমরা কষ্ট কইরা সৎ পথে টাকা অর্জন করি, কষ্ট কইরা খাই। যদি কোনো মানুষ আমাকে তিন বোনের চরিত্রের উপর বদনাম করে বা করতে চায়, আমরা কিন্তু তারে কোনোদিন ছাইরা কথা কমু না। এর থেকেও খারাপ অবস্থা হইব, কইয়া দিলাম। হ মা, ওরা ঠিকই কইছে। আমগো যত কষ্ট হোক আমরা ইনকাম করে তোমার খাওয়াবো। তোমার তিনটা মাই আছে, তুমি কিসের লাগে চিন্তা করো মা? হরে মা, আমি তোকে দোয়া করি, আল্লাহ জানি তোকে অনেক 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 বড় বানায়, অনেক বড় বানায়। এখন তুমি চুপ করো তো, ঘরে চলো। ওরকম ভাই, কেরা তুমি? আরে আমার সিদ্ধাসন না, আমি লিটন মিয়া। তুমি লিটন মিয়া? তোমার এই অবস্থা কে? আর কইন না, ওই যে উত্তরপাড়া সর্দারের তিন মায়া। আমি ভালো কথা কইছি যে তোমরা মহিলা মানুষ, তোমরা এই যে বাইরে যাইয়া এই কাম করো ও কাম করো, মানে এমন কোনো কাম নাই, মানে যে কামে ডাক দেয় এই কামে যায়। রাজমিস্ত্রি কন, কৃষি কাম কন, সব কামই করে। আমি ভালো কথা কইছি, বিয়ারও সুযোগতে মায়া। হ্যাঁ, তোমরা এখন যা যদি বাইরে কাম কাজ করো, তাহলে এটা কেমন দেখা যায়? খালি আমি এই কথাটুক খালি কইতে পারল রহম ভাই, আমার ওই তিনটা মায়া আমার দৌড়াই আইন ওই কেদার মধ্যে নিয়ে আমার শুবাইছে। কত দেখি আর কেমন লাগে দেখেন রহম ভাই, এইটার একটা বিচার আপনার কইরাই দিতে হইব। আরে চিন্তা করো না, আমি দেখুন। দেখেন রহম ভাই, আমি হইলো সমাজের প্রধান, আর আপনি হইলে এই অত্র এলাকার প্রধান। আপনি যদি এর বিচার না করে দেন, তাইলে ওই তিন মেয়ার পিস কিন্তু আমি ছাড়ুন না, আমি কিন্তু একটা কিছু কইরা হলাম কই দিলাম। আচ্ছা ঠিক আছে, এই ব্যবস্থা আমি করুননি। এখন তুমি যাও, কাপড় চোপড় পাল্টা করবে। যাও যাও যাও। ওই দাঁড়াও, কই গেছে? এই তো ভাই সাহেব, রাইতে রান্না করার লাকড়ি ছিল না, জঙ্গল থেকে কয়টা লাকড়ি কুড়ায় নিয়ে আইলাম।
দেখো তোমার একটা কথা কই, তুমি তো তোমার নিজের স্বামীর মাথা খাইছই, আবার তোমার ওই 3 মেয়ে দেয় এই এলাকার মানুষের মাথা খাইতে চাও। এইটা আপনি কি কইতেছেন ভাই সাহেব? আমি আমার স্বামীর মাথা খাইতে যাবো কেন? আমার স্বামী অসুস্থ ছিল, আল্লাহ নিয়ে গেছে, এতে তো আমাকে কোনো হাত ছিল না। আর আমার 3 মাইয়া তো খারাপ কিছু করতেছে না। আমার যেহেতু ছেলে পেলে নাই, মাইয়ারা কামাই রুজি করে, পরিশ্রম করে, খারাপ কিছু করে না। ওই যে লিটন মেয়ে, ওই লিটন মেয়ের তোমার 3 মেয়ে দাবরা দাবরি করে পানিতে নামাইছে, ব্যাপারটা কি? আপনি জানেন না লিটন মিয়া কেমন মানুষ? আমার বাড়িতে যাইয়া আমার গায়ে হাত তুলছে, সেইটা আমার মাইয়ারা দেখে সহ্য না করতে পাইয়া লিটন মিয়ার একটা উচিত শিক্ষা দিছে। আর চুপ থাকো, তোমার ওই 3 মেয়ে নিয়ে যদি এই গ্রামে থাকবার চাও ভালোভাবে, তাইলে থাকবার, তা না হইলে এই গ্রামের থেকে বাই করে দেবো, কথাটা মনে রেখো। পান খাইবেন? পান, তানহার হাতের মিষ্টি পান। কিরে কিরে টাইগার স্যার, পান খাইবেন? পান, আমার একটা পান দাও তো। পান। দাও ভাই, টাকা দাও। কিরে তুই শেষ পর্যন্ত এই স্টেশনে পান বেচতেছস? আমার মান সম্মান তো রাখলি না। আমি কই গিয়া পান বিক্রি করবো না না করবো সেই কৈফিয়ত আমি আপনারে দিব না? হ্যাঁ, আমাকে দিতে হইব, আমি সমাজের মাতব্বর, আমার কাছে জবাব দিতে হইব। আব্বা কি হয়েছে তা না? কি আর হইব? আমি কিসের জন্য পান বিক্রি করতেছি, আমি কি কাম করতেছি সেই কৈফিয়ত আপনার বাপের নাকি আমার দিতে হইব? আমি ওনার কৈফিয়ত দিতে যাবো কিসের জন্য? আচ্ছা আব্বা কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার তো টাকা পয়সার অভাব দেয় না আল্লাহ, মানুষকে তো উপকার করতে পারবা না, 2 টাকা দিয়ে তো হেল্প করতে পারবা না। হ্যাঁ, আর একটা মানুষ কর্ম করে খাচ্ছে, তুমি এখানে বাধা দিচ্ছ। যাও বাড়ি যাও। আপনি আমার পেছন পেছনে এখানে কেন আসছেন? আমারে কোনো উপকার করতে তো আমি আপনারে বলি নাই। আপনি যে কেন আমার পিছনে ঘুরেন, কি যে বলতে চান, কি বুঝাইতে চান, সব কিছুই আমি বুঝি। আমার এসব বুঝায় কোনো লাভ নাই। আশা করবো যার জীবনও আমার পিছন পিছন আসবেন না। আরে পান নিবেন? পান, তানহার হাতের মিষ্টি পান। কিরে বিউটি, না তোর তো মনে করছিলাম তুই কাজে অনেক চালু, এখন দিয়ে তোর অনেক সময় লাগে, এতটুক জায়গা সমান করতে সারাদিন পার করে দিলে এভাবে কাম করলে হইব? ভাইজান অহনই শেষ করে দিতেছি। না তোরে দিয়া হইব না, তোরে দিয়া যদি হইতই তাহলে তো এতক্ষণ এই কাম শেষ হয়ে যায়। কৌটুক কাম এই যুগ জায়গা করতে এত সময় লাগে? তোরে কই কি আমার প্রস্তাবটা রাজি হয়ে যায়, তোর এই আমার প্রস্তাবে রাজি হইলে এই বৃষ্টিতে ভিজতে হইব না, রোদও শুকাইতে হইব না, তুই আমার লগে যাবি, ভালো মন্দ খাবি, শান্তিতে থাকবি। জানোয়ারের বাচ্চা, তুই কি বুঝাস আমি বুঝি না। না তুই কি মনে করছিস আমি নষ্টামি করি? অনেক পরিশ্রম করে সংসার চালাই। আমরা 3 বোন খেতে খামারে কাম কইরা খাই। যদি ইজ্জত বিক্রি করে খাইতাম না তাহলে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করতে পারতাম। এই খেতে খামারে 500 টাকার লাগে দিন মজুরি খাটতাম না। আমার হাতে এটা কি দেখছস? যাবি এনতে কে? কি হয়েছে? হ্যাঁ দেখেন না ভাইজান, ও খেতে আমি কাম করতেছি, আমারে উল্টা পাল্টা কুপ্রস্তাব দিতেছে। বুঝতে পারছি, ওদের সাথে এটা হওয়াই উচিত। এই সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? হ্যাঁ যা ভাই। আপনি কিন্তু আমার জায়গার উপরে খাড়াই আমার কথা কইতাছেন, উস্কইরা কথা কইেন। আরে যা যা। আবার আর এই তোমরা 3 বোন কি শুরু করছো? হ্যাঁ, তোমরা তোমাদের এই সমস্ত কাজ ছেড়ে অন্য কাজ করতে পারো তো। এগুলো তো মেয়েদের কাজ না, মেয়েদের যে কাজ সেই কাজগুলো করবা, বাসা বাড়িতে কাজ করবা। ভাইজান আপনি ঠিক কইছেন, কিন্তু কি করবো কোন, সব সময় তো আর সব কাম পাওয়া যায় না। তাই আজকে খেতে কাজ করতেছি, এই টাকাটা দিয়ে আমার লাগে কিছু জিনিস কিনা নিয়ে যাবো। মা কোসে আজকে বিকালের মধ্যে ওষুধ লাগবো, তাই একটু ভাবলাম 500 টাকা লাগে যদি 2 ঘন্টা যদি মাটিটা কাটতে দেই তাহলে আমার লাগে সহজ হইতো। বুঝতে পারছি, এই সমস্ত কাজ ছেড়ে দিবা, অন্য কোনো কাজ করাই ভালো। হ্যাঁ আসি আমি। হ্যাঁ আচ্ছা ভাই। এই স্টেশন 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 স্টেশন, কে কে যাইবেন? স্টেশন যাবেন? হ ভাইজান যামু। ভাড়া কয় টাকা? ভাড়া 30 টাকা। এই এটা আপনি কি কোন? 20 টাকার ভাড়া 30 টাকা চান কেন? মানলাম ভাই,
ভাড়া হচ্ছিল 20 টাকা, কিন্তু আমি মাইয়া মানুষ হয়ে এত কষ্ট করে রিক্সা চালাই আপনারে নিয়ে যাবো। আমি যদি আপনার বোন হইতাম, বোন হিসেবে আপনি আমার 10 টাকা বেশি দিলেন। ভাড়া আমি আপনার 30 টাকাই দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি সামনে বসবো। কি কোন ভাই, সামনে বইবেন কেন? পিছনে তো জায়গা আছে। ভাই যেহেতু বলছেন, ভাই হিসাবে সামনে বসতে পারি। আচ্ছা ভাইজান, আসেন। চলেন। এই ভাইজান, আমার ভাড়াটা দিবেন না? দেখছো, তাড়াহুড়া করে আসতে গিয়ে তোমার ভাড়া দিতে ভুলে গেছি। ভাড়া তো দিতে কয় টাকা ভাড়া? 20 টাকা হয়েছে। তোমরা 3 বোনে মিলে যা শুরু করতেছ। একজন বাজারে পান বিক্রি করতেছে, একজন মাঠে গিয়ে কাজ করতেছে, তুমি অটো চালাইতেছ। আশা করি তোমার 2 বোন বলো দিলেও তুমি অনেক চালাক মানুষ। তোমার একখান কথা কই, এই অটো মোটো চালানি বাদ দিয়া তুমি আমার লগে চলো আমার বাসায়, তোমারে সেবা যত্ন করবো। তুমি এর সাথে সাথে আমার একটু সেবা যত্ন করলা। চুপ করেন আপনি। আপনি আমার ভাড়া দেন। আপনি কি আমাকে আর 8-10টা মেয়ের মতো মনে করছেন? সুন্দর মতো আমার ভাড়া দেন, আমি চলে যাচ্ছি। না, 8-10টা মেয়ের মতো মনে করি নাই, খুব মনে ধরছে। এই, আপনার এত বড় সাহস কে দিছে যে আপনি আমার হাত স্পর্শ করছেন? আপনার জায়গায় যদি অন্য কোনো লোক থাকতো তাহলে তাকে থাপ্পড় মেরে তার সবগুলো দাঁত বের করে দিতাম। আমার ভাড়া দেন। অসভ্য লোক। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ির চাকরানি, কিন্তু দেখে তো মনে হয় যেন তুই আমার বাড়ির রাজরানি। তোরে কোন সময় কইছি? হ্যাঁ, তোরে আমি বলছি যে সুন্দর করে বিছানাটা গুছায় ঘরটা ঝাড়ু দিয়ে মুছে বাদ বাকি কাজগুলা করার জন্য। তুই এই ঘরে ঢুকেছিস কত সময় আগে, এখন পর্যন্ত তুই কোনো কাজ করিস না। এতক্ষণ কি করলি? খালাম্মা, আমি এই রুমে মাত্রই ঢুকছি, রুমটা গুছায় ঘরটা ঝাড়ু দিয়ে আমি বাইরে যেতেছি। বাকি যা কাম আছে সব কাম শেষ করে ফেলামো। কি মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, এই এই বিছানা গোছাইতে এত সময় লাগে? তুই আমার এই ঘরে কখন ঢুকেছিস? হ্যাঁ, এই তোর কি অন্য কোনো ধান্দা আছে? তুই কি চুরি করতে ঢুকেছিস আমার ঘরে? সে খালাম্মা, এসব উল্টাপাল্টা কি কথা কইতেছেন? আমি হয়তো গরিব হইতে পারি, কিন্তু শুন না যে আপনার ঘরে চুরি করার জন্য ঢুকবো। আপনার আলনা টালনা সব কিছু আলানো ছিল, সেগুলো গুছাইতেছিলাম। তুই আমাকে কাজ শিখাস? তোর কাছ থেকে আমার শিখতে হবে। এই ঘরের এতটুকুন কাজ করতে কতটুক টাইম লাগে সেটা কি আমি জানি না? হ্যাঁ, আজকে তুই আমার মুখে মুখে তর্ক করে শিখাচ্ছিস? শোন, আমি ঠিকই ধরতে পেরেছি যে তোর ধান্দাটা কি। তুই আমার ঘরে চুরি করার জন্য ঢুকেছিস। সত্যি করে বল, সত্যি করে বল, তুই কি আমার আলমারি টালমারি সব খুলেছিলি? আপনি আমায় নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছেন। আমি আপনার বাড়িতে চুরি কেন করতে যাব? আমার যদি চুরি করার উদ্দেশ্যই থাকতো তাহলে তো আমি চুরি করেই বেড়াইতাম, আপনার বাড়িতে জিয়ের কাম করতাম না। ওরে বাপ রে বাপ, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় এত বড় বড় কথা। আমি তোদের মতন কাজের মেয়েদের খুব ভালো করে চিনি। তোরা আমাদের মতন বড় লোকদের বাড়িতে আসিস কাজ করার জন্য, আর ঘরের সমস্ত কিছু খুব ভালো করে চোখ চোখ করে দেখে নিয়ে যখনই দেখবি যে বাড়িতে আমরা কেউ নেই, ঠিক সেই মুহূর্তে দামি দামি জিনিস চুরি করে নিয়ে পালাবি না। শোন, আমার বাড়িতে কিন্তু এটা হবে না। তুই তো আমাকে চিনিস না, আমি কিন্তু তোকে 14 শিকের ভাত খাইয়ে ছাইড়ে দিব। এই এই সত্যি করে বলতো, তুই কিছু নিস নাই তো? দেখি তো। দেখেন, আপনার যা দেখেন দেখেন, আমি আপনার ঘর থেকে কিছু চুরি করি নাই করি নাই করি নাই। আপনার যদি আমার এতই সন্দেহ হয় তাহলে আপনি আমার সাথে সাথে থাকেন, আমি এই ঘরের কাম শেষ করে বাইরে গিয়ে কাম করতেছি, আপনি দেখেন। ঠিক আছে, আমিও না আজকের থেকে তোকে চোখে চোখে রাখলাম, কারণ আমিও দেখে নিব যে তুই তোর হাত কতক্ষণ কন্ট্রোল রাখতে পারিস। চোর যেন কোথাকার। এরকম বড় লোক না, একটাই সমস্যা, মানুষে মানুষ বইলা মনে করে না এরা।
চোখের পানি ফেলতেছিস? তোর আমি কতক্ষণ আগে বলছি ঘরের কাজগুলা শেষ করে তুই কাপড়গুলা ধুবি, এখনো ধুস নাই কেন? বাবা বাবা, চোখ দিয়ে আবার ফের ঝরঝর করে পানি পড়ছে না? কি কইতেছেন খালাম্মা? আমি কামে ফাঁকি দিতেছি না তো, আমি তো কাম কাজ শেষ করে এখানে এসে বসছি। আর কান্নার কথা কইতেছেন? আমরা গরিব মানুষ, আমার চোখের পানি ওটা সস্তা, চোখের পানির কোনো মূল্য নাই। আমার কথা বাদ দেন, আপনি কাপড়গুলো দিয়েছেন, আমি কাপড়গুলো ধুয়ে দিতেছি। কাপড়গুলো ধোয়ার পরেও আরও কোনো কাম থাকলে সেগুলোও করে দিব, কোনো সমস্যা নেই। বাবা বাবা বাবা, কি সুন্দর আমার মুখে মুখে আবার তর্কও করছিস। তখন আমি বরবর বলছি আমি যখন কথা বলবো আমার মুখের উপরে তুই কখনোই কথা বলবি না, তারপরেও তর্ক করিস না। আর তুই কি বললি? তুই ঘরের কাজ কাম সেরে এইমাত্র এখানে বসেছিস? কি শরীরে হাওয়া বাতাস লাগাচ্ছ? হ্যাঁ, খুব কষ্ট হয়ে যাচ্ছে কাজ করতে। শোন, আমার ছেলে মেয়ে এখন স্কুলে যাবে, তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে ওদের জন্য নাস্তা বানা, ওরা টিফিন নিয়ে যাবে স্কুলে। আপনি কোনো চিন্তা করেন না খালাম্মা, আমি আমি ওগুলোকে নাস্তা বানাই দিতেছি। ওগুলো স্কুলের দেরি হইব না, আমার নাস্তা বানাইতেও দেরি হইব না। কথাটা যেন মাথায় থাকে। এই চাকরানির বাচ্চা, দেখে শুনে কাজ করতে পারিস না? হ্যাঁ, কতবার বলছি শুভ কাজের সময় তোর অশুভ মুখটা আমাদের দেখাবি না। হ্যাঁ, দেখে শুনে কাজ করতে পারিস না? আমি তো মানুষ, আমার মুখ দেখলে তোমাকে অশুভ হইব? আমি তো এরকমভাবে কখনো চিন্তাও করি নাই। আমি তো তোমাকে করে ছোট ভাই বোনের মতো দেখছি। আমি তো এখানে তোমার ইচ্ছা করেও ব্যথা দেই নাই বোন। কি তোর ওই মুখ দিয়ে তুই বলতেছিস আমি তোর ছোট বোন? এই তুই কি ভুলে গেছস তুই এই বাসার কাজের মেয়ে আর আমি হচ্ছি মালিকের মেয়ে? তুই এক এক করে হের দুইটা থাপড় মারলি। দেখেন বোন, আপনি কিছু মনে করেন না, ও একটু এরকমই। আমি আজকের পর থেকে আপনাকে বাড়িতে আর কোনোদিন কাম করুন না, কোনোদিন না। দরকার পড়লে রাস্তায় রাস্তায় ফেরি করে ব্যবসা করুন, তারপরেও আপনাকে ওই অপমান সহ্য করুন না। যা যা, এক্ষুনি যা, তোর মতো কাজের মেয়ের দরকার নেই। কিন্তু 2 দিন পর ঠিকই বুঝতে পারবি তুই কি হারাইছস। এই কে তুমি? আর গেটে এত নক করতেছো কেন? আসলে ম্যাডাম আমি না কামের লেগে আইছিলাম। আপনাকে বাড়িতে বুয়া লাগে না? আমি রান্না বান্না ঘরের কাম সব কিছু পারি, কোনো কাম নিয়ে সমস্যা হইব না। তুমি করবে কাম? তোমার যা চেহারা, এই চেহারা তুমি বাসা বাড়িতে কাম করতে আইছো? না না, তোমার কাম দাম যাইব না। কেন ম্যাডাম, আমার চেহারায় কি সমস্যা হয়েছে? আপনি বিশ্বাস করেন, কামে আমি কোনো সময় কোনো ফাঁকি দিব না। আমার রান্না বান্না অনেক ভালো, আপনি যেই কামের কথা বলবেন আমি সব কাম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি সব কাজ পারো, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বাসায় আমি কাজ তোমার দিতে পারবো না। কেন ম্যাডাম? তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে, ফুসলাই ফাসলাই বাসার ভিতর ঢুকে বাড়িওয়ালার ছেলেদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক জড়ায়। দেখা যাচ্ছে হয় তাকে বিয়ে করার ফোন দিই, আর না হয় টাকা টোকা নিয়ে তুমি বাসা থেকে ভাইকে গেল। না না, তোমার আমি কাজ দিতে পারবো না। বিশ্বাস করেন ম্যাডাম, আমার ওইসব কোনো চিন্তা ভাবনা নাই, আমার কামের খুব বেশি প্রয়োজন। আমি তো কইলামই যে তোমার কাজ দেওয়া যাইব না। তোমার যা চেহারা, আর তাছাড়া আমার হাজবেন্ডের একটু চরিত্রের সমস্যা আছে, তার মধ্যে তুমি সুন্দর মেয়ে, তোমার যদি কাজে রেখে দেই দেখা যাবে তুমি আমার হাজবেন্ডের সাথে সম্পর্কে জড়াই গেছো। পরে যদি তারে তুমি ভাগাই নিয়ে যাবা, আমার জায়গায় তুমি বউ হয়ে ঢুকো। ম্যাডাম, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, দুনিয়ার 5টা মানুষও সমান না। আপনি আমাদের না যাই না বুঝা আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা কইতাছেন। আমি আপনার স্বামীর জ্ঞান পছন্দ করতে যাবো বা পটাইতে যাবো, আমার আসলেই কামের প্রয়োজন। ম্যাডাম, দয়া করে আমার কাম দেন, আমার মানা করেন না। বুঝতে পারছি, এভাবে বললে তোমাকে হবে না, তোমাকে কিভাবে বের করতে হবে তা আমার জানা আছে। মানে বের হও। তানহা, দাঁড়াও, কই গেছিলা? তোমার চোখে পানি কেন? চোখে পানির কথা কইতেছেন?
এই চোখে পানি তো আব্বা মরার পর থেকেই। আমরা 3টা বোন কষ্ট করে সংসার চালাইতেছি। গ্রামের একটা মানুষ আমাকে সহ্য করতে পারে না। আমরা নিজেরা কাম করে খাই, তাও সহ্য করতে পারে না। এই বাড়িতে আইছিলাম একটু কাজের খোঁজের লাইগা, কাজ তো দিল না, ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিছে। আরেক বাড়িতে কাম করতাম, উঠতে বইতে নির্যাতন, উল্টা পাল্টা কথাবার্তা। আমরা তো মানুষ, কত সহ্য করুম। ও আপনারা বা কইতেছে কি লাইগা? আপনারা কইয়া কি লাভ? আপনার বাপেও তো কম নির্যাতন করেন না। দেখো তানহা, আমি তো তোমাদের বিষয়ে সব কিছু জানি। তোমরা 3 বোন পরিশ্রমী এবং সৎ পরিশ্রমী, অনেক কষ্ট করে ইনকাম করে সেই টাকা দিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের পরিবার চালাচ্ছ। কিন্তু আমি যে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, এটাও তো তুমি জানো। চুপ থাকেন। আপনি আমারে পছন্দ করেন এই কথাটা আর একবারও কইবেন না। আমি মানলাম আপনি আমারে অনেক ভালোবাসেন, আমারে নিয়ে সংসার করতে চান, কিন্তু একটাবার চিন্তা করে দেখছেন আপনি আমারে নিলে আমারে নিয়ে সংসার করবেন? আমার পরিবার, আমার মা, আমার বাকি 2টা বোন, ওদের দায়িত্ব নেবে কে? পারবেন? একবারে এত বড় একটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন না। আপনি নিজেই তো এখন পর্যন্ত কিছু করেন না। আসলে দেখো, বোঝার চেষ্টা করে। আমি থামেন, আপনার মুখ থেকে আমি এরকম আর কোনো কথা শুনতে চাইতেছি না। আমার জীবনটা কষ্টেই কাটবো, কিন্তু হ্যাঁ, আমি হাল ছাড়ুম না। আমি কষ্ট কইরা যামু, দেখমু জীবনে আর কত কষ্ট আছে আমার। মানুষের বাড়িতে কাম করলে মানুষ উষ্টালাথি দিব তো? করুম না মানুষের বাড়িতে কাম, পারলে ছোট কোনো ব্যবসা করুম, তারপরও নিজের পায়ে দাঁড়ামু, অন্যের উপর ভরসা করে চলুম না। আমি আর বাড়তি কোনো কথাই শুনতে চাই না, পছানেন আমার। মা, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? কি আর হইব, তোরারে নিয়ে মানুষের নানান জনের নানান কথা কয়। কি রে ছোট, কি হয়েছে? মা কাঁদতেছে কেন? ছোট কি কইব, আমি কইতাছি তোরা বাইরে বাইরে কাজ করস, ঘোরাঘুরি করস। পঞ্চায়েতের প্রধান রহমান আলী আমার আজকে নানান কথা কইছে গ্রাম থেকে আমাকে বাইর করে দিব। কি ওই মাতব্বরের এত বড় সাহস? তোমারে মাইছে কি কইলো না কইলো, তুমি সেই কথা শুনে কাঁদতাছো? তোমার মাইয়ারা ভুল কি করছে তুমি এটা বুঝতেছো না? তুমি আমার ঘরে ছোটবেলা থেকে নুন ফ্যান খাওয়ায় বড় করছো, মানুষের বাড়িতে বাড়িতে কাম করছো। কই তখন এরা কই আছিল? তখন ওনাকে মাতব্বরি কই আছিল? তখন তো আমার সাহায্য করে নাই। বাপেরা হারাইছি যে ছোট্টবেলা থেকে, এই 3টা মাইয়ারে কত কষ্ট করে মানুষ করছো। এখন তোমার মাইয়ারা বড় হইছে, তোমার মাইয়ারে তোমারে দেখবো, তুমি মানুষের কথা শুনবা না। আমি আবারও কইতাছি তোমারে। হ মা, আপা তো ঠিকই কইছে। মানুষের কথা তুমি কান দিবে কেন? মানুষের কথা কান দিলে কি মানুষ আমগো পেটে বাদ দিব? মা, বইনেরা তো একদম ঠিক কথাই কইতাছে। আমরা সৎ পথে টাকা ইনকাম করি, কষ্ট কইরা চলি। আমরা কেন মানুষের কথা শুনবো? তুমি কিল্লিগা মানুষের কথা হই না কানবা? আমরা 3 বোন যে কষ্ট কইরা কাম করি, তোমার চোখের পানি দেওয়ার লেগা। আজকের পর থেকে তুমি আর কোনোদিন কান্না করবা না। ও মা, আর কান্না করুম না। তোদের বাপ যদি বাচ্চা থাকতো তোরা এত কষ্ট করতে হইতো না, ঘরের মাইয়া ঘরেই থাকতি। তোমারও এখন থেকে আর কষ্ট করতে হইব না, তুমি সবসময় হাসি মুখে থাকবা। জানো মা, আজকে না আমি 700 টাকা কামাই করছি। মা, আমিও না আজকে 500 টাকা কামাই করছি। এই নাও মা নাও, এই নাও মা, আমিও 500 টাকা কামাইছি। জানো মা, আমাগো না অনেক টাকা জমে গেছে। এখন থেকে আমরা এই ব্যবসা করুম না, নতুন বড় ব্যবসা করুম। হইছে, অনেক কথা কইছো আপা। আমার বহুত খিদা লাগছে, মাটি কাটতে কাটতে আমি একেবারে হয়রান হয়ে গেছি। মা, ঘরে চলো তো, খাওন দাও। চলো মা, ও মা, খাওয়াই দিবা 3 জন। চল চল চল। রিটার্ন মিয়া, তাড়াতাড়ি ডাক দাও, আমার আবার আরেক জায়গায় বিচারে যাইতে হইব, আমার এখন সময় নাই। কই গো সর্দার বাবু, ঘরে আসনি? বাইরে হো, গ্রাম প্রধান আইছে, তোমার লগে কথা কইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করা আপনি আমাগো বাড়ি আইছেন? আহা, আমার বাড়ি কি মনে কইরা আইলেন?
হ্যাঁ যার 3 মেয়া নাকি রাস্তাঘাটে ব্যবসা কইরা খায়, হ্যাঁ মাথার কাপড়ে ফালাইয়া মানুষের ঢাং ঢাং কইরা নাইছে নাইছে দেখায়, আর হ্যাঁ আমাকে দেখে মাথায় ঘুমটা দিয়ে লজ্জায় লাজক বধূ সাজছে, কিছুই বোঝে না। আর কি কইবেন কোন? আমার মাইয়ার আবার কি শুরু করছে? তোমার মাইয়ারা কি করছে শুনবার চাও? শুনো। তাজা গরুর মাংস একদম 700, তাজা গরুর মাংস একদম 700, একেবারে তাজা ফ্রেশ গোশত কে লইবেন 1 কেজি 700, চইলায়েন 700। তাজা গরুর মাংস 1 কেজি 700। এই 2 কেজি মাংস দাও। হাজিতাছি। আরে তুমি, আরে এলাকায় তো মাংসের মাথা খাইছবি, আবার এই 8 বাজারে বয়ে বয়ে 3 বইনে মাংসের ব্যবসা করতেছ। এলাকার মান সম্মান রাখছো তোমরা? মান সম্মানের কি হইলে এখানে? আমগো বাপ মরে গেছে, মাটা বাড়িতে অসুস্থ, আমরা 3 বোনে যদি কাম না করি আমাকে সংসার চলবো কেমনে? আর আমরা হারাম কোনো কাম করতেছি না, হালাল ব্যবসা করে খাই। আরে চুপ থাকো, বেশি কথা কইও না। আমি যেটাকে সেইটা শোনো, যদি মান সম্মান নিয়ে এই আমাগো গ্রামে থাকবার চাও তাহলে থাকা পারবা, আর যদি বেশি রমি করো না গাড় ধাক্কা দেবে করে তুমি এই গ্রামের থেকে, বুঝছো? তাহলে 2 কেজি মাংস নিয়ে বেড়াইছিলাম, তোমাকে দোকানের থেকে যদি 2 কেজি মাংস নেই আমার মান সম্মান আরও যাইব। আর মাংসই কিনে বুঝে আশপাশে আরো দোকান টোকান আছে নাকি? হ্যাঁ আছে মনে হয়, ওই ওইদিকে একটা আছে, ওইটাই নিয়ে। আপনি মাংস চাইলে মনে হয় আমি আপনার মাংস দিতাছি? এই মানুষের কোনো কথা শুনবি না, আমরা এখানে হারাম কিছু করতেছি না। আমরা যদি একবেলা না খায় থাকি না, হাম করে কেউ খাওয়ান দিব না, নিজেকেও কাম নিজেকেও করানো লাগবো। কাম কর, এটা দে। এই তাজা টাটকা ফ্রেশ মাংস 1 কেজি 700, কে লইবেন তাড়াতাড়ি আইসে পড়েন 700। 3 মায়ের দিয়ে গ্রামের মান সম্মান তো খাইছেই, পোলা পানেরও মাথাগুলা খেয়া ফেলেছে। ওখানে বাজারে যায় মাংসের দোকান দিচ্ছে, নাম হয়েছে কষাই। এই 3 মেয়েরে কষাই বানায় রাখছে। তোমার মেয়েগো যদি তোমার এত ফুলা ফুলা মনে হয় তাহলে ওই 3টা মেয়ের লঙ্গি গামছা কিনা দাও, তাহলে তো হয়ে গেল। আমাকে হাতে না দুস করে হাইটবো। না না মাতবর সাহেব, এই কাজটা কইরেন না। আমাকে যদি বাড়ির থেকে বাইর করে দেন, 3 না মাইয়া এরারে নিয়ে আমি কই যাবো, কই থাকবো? কই থাকবা তা তো আমরা জানি না। এই জন্য তো আমি 20 বছর আগে আমি তোমারে কইছিলাম আমি তোমারে বিয়া করুম, তুমি আমারে প্রত্যাখ্যান কইরা তুমি এই ফকিন্নির বাচ্চা সর্দাররে বিয়া করছো। হ্যাঁ, আর এখন তোমার এই পরিস্থিতি দেখুন লাগতেছে, 3 মেয়া কথা শুনুন লাগতেছে, আর আমার লগে বিয়া বলে তো সুখে শান্তিতে হাইসা খাইলে নাইসা জীবন দেই। চুপ কর খাটাস, তুই এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে আসা, তা না হইলে তোরে আমি জুতা দিয়া পিটাম। আমার মাইয়ারা তোরে এই যে শিক্ষা দিতাছে, তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা হয় না তোর? বাইরা বাইরে যা কইতাছি। এই তুমি চুপ করো, তোমার কথা শুনবার আসি নাই। দেখছেন রহম ভাই, আপনি একটা গ্রাম প্রধান, আপনার সামনে ও আমারে কইতেছে খাটাস, ওরা এখনো ড্যামাক কমে নাই। মামা তোমার কি হয়েছে? তুমি এখানে পড়ে রয়েছো কেন? মানে গ্রামের 2 প্রধান আসছিল, নানান কথা কয়ে গেল, তোরা বাজারে মাংসের দোকান দিছ, মান সম্মান চাইতেছে, মানে ঘাড় ধাক্কা দিয়ে ফালায় দিছে। হরমের বাচ্চার এত বড় সাহস, আমার মায়ের ঘাড় ধরে ধাক্কা দিছে। কুকুরে তো আমি এখন গর্তের মধ্যে চুমাবো। উঠো তুমি। ওরে আল্লাহ রে আল্লাহ। এখানে বসো। তুমি কোনো চিন্তা করো না, তুমি কান্নাকাটি করো না, তুমি থাকো, ওরা তো আমি দেখা লইতেছি। মানে মা যাস না, যাস না, ওরা ঘর বাড়াবাড়ি করিস না রে মা, বাড়াবাড়ি কইরা এই গ্রামে থাকতে পারবি না। রহম ভাই একেবারে উচিত বিচার করছেন, আপনার বিচার আমি খুব খুশি হয়েছি। এই তোর এত বড় সাহস, তোরা আবারও আমার মায়ের গায়ে হাত তুলছস? এই তোকে কতবার করে কইছিলাম আমার পরিবারের ধারে কাছে তোরা আসবি না। একদিকে দাঁড়া, সবাই ধরো 20টা বছর হয় আমার বাপ মরে গেছে, এত বছর তোরা কই আছিলি? আমার মা কষ্ট কইরা কইরা আম করে বড় করছে, তখন তো গো মনে হয় নাই এতিম বাচ্চা গো পাশে দাঁড়াই? তখন তোরা কইছিলি কার কাছে না গেছি? এই
তোর কাছে কতবার করে গেছিলাম, হ্যাঁ যে আমগোর একটু সাহায্য করেন, আমগোর একটু সাহায্য করেন। এলাকার প্রধান নাই, এলাকার চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কার কাছে না গেছি আমরা? তখন তোরা তো কেউ সাহায্য করস নাই, খুব মজা নিছোস। আমরা এতিম, অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে আইছি। আমরা 3 বোন মিলা ব্যবসা করতেছি, খারাপ কিছু করতেছি না, হালাল পথে উপার্জন করতেছি। এখন তোগো লজ্জা লাগে? কিসের লজ্জা তোগো, কিসের? মানে চুপ কর, তোগো মুখে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর দ্বিতীয়বার আমার পরিবারের সামনে আসবি না। এই হাতটা দিয়ে যেমন কষায়ের মতো গরুর মাংস কবায় কবায় কাটতে পারি না, তো গরু কবাইতে 2 সেকেন্ড সময় লাগবে না। যা কইতেছি। অমানুষগুলা, তোকে মান সম্মান যায়। একবার পানিতে চুবাইছি, এরপরে যে তো করে কই চুবামু এটা আমি নিজেও জানি না। তুমি তো মইরা বাচ্চা গেছো, আমারে কোন নরকে রাখে গেছো। মরার সময় কেন আমার সাথে নিয়ে গেলা না? আমি এই দুনিয়ার বাচ্চা থাকতে চাই না, বাচ্চা থাকতে চাই না। মানুষের এত লাত্তি উষ্টা আমার আর সহ্য হয় না, এত কথা সহ্য হয় না। আমি মরতে চাই, তুমি যেখানে গেছো আমার রাতে কইরা নিয়ে যাও। আমার মায়ের ধারে কাছে যদি আর দেখছি না। ও মা, মাগো তুমি এমনি কাহিনী না। তুমি কইতেছো তুমি মরে যেতে চাও, একটা বার আমাকে 3 জনের কথা তুমি ভাবো নাই? তোমার কিছু হয়নি, আমরা 3 জন কি করব? আমরা কেন কষ্ট করতেছি খাও? তোমার একটু হাসি মুখ দেখো না লাইগা। মানুষের কথা এত ধৈর্য না মা, দেখবা একদিন আমাকে দিন বদলাইবো, আমরা ভালো থাকবো। আর তখন যে মানুষগুলো আজকে আমাকে ধিক্কার দিতেছে, উষ্টা লাথি দিতেছে, সেদিন ওরাই আমাকে পায়ের নিচে থাকবো, তোমার পা ধরে মাপ চাইবো। তুমি এই কথা কইও না মা। কিরে, এমনি কাম করলে চলবো? তাড়াতাড়ি হাত চালা, খাটগুলো আজকে ডেলিভারি দিতে হইব। আজকে যদি খাটগুলো ডেলিভারি দিতে পারি, ওরা কইছে আরো অর্ডার দিব। আপু তুমি এত টেনশন করো না তো, ডেলিভারি আজকে হয়ে যাবে। তবু তো অনেক কষ্ট হয়ে যায়, আমিও বুঝি, কিন্তু কি করবো ক? আমাকে কষ্ট করা ছাড়া তো কোনো উপায় নাই। এই যে আমি পান বিক্রি করছি, তুই মানুষের বাড়িতে কাম করছোস, কোদাল দিয়ে মাটি কোবাইছোস, আর এই যে বুড়ি বুড়ি তো রিক্সা চালাইছে, কত কষ্ট করছি। আমরা কষ্ট করছি দেখি না আজকে এত সুন্দর একটা দোকান দিতে পারছি, নিজেকে পায়ে দাঁড়াতে পারছি। কিন্তু তারপরও না, আমরা থাইমে গেলে চলবো না, আমরা আরো কাজ করতে হইব, আরো কষ্ট করতে হইব, অনেক বড় হইতে হইব। বুবু তুই টেনশন করিস না, খাটও ডেলিভারি হইব আর আমাকেও স্বপ্নও পূরণ হইব। হয়েছে বাকনা বুড়ি, তাও তুই কাম কর, আর তুইও কর, আমি করি দেখি ওইদিকে। এসো ভাই, এদিকে আন। আপনি যে খাট নিয়ে গেলেন, কইলেন পরে টাকা দিবেন, এখন পর্যন্ত খাটের দামটা দিয়ে যান নাই। জানেনই তো আমরা ঝামেলার মধ্যে আছি, টাকা পয়সা লাগবো। দেখো, তোমার কাছ থেকে একটা খাট আছে, হ্যাঁ বলে রাস্তাঘাটে ডাক দিয়ে আমার এই টাকার লিগে অপমান করবো, এটা কিন্তু আমি চাইছিলাম। নতুন একটা খাট নিয়েছিলাম খুব শোক কইরা, খাটটার মধ্যে কোনো ঘুমাইয়াও দিই, কেমনে ঘুমাবো? এটা মানুষের ঘাড়ে ঘুমাইলে কেমন দেখা যায় না? যদি এখন লোক পাইতাম খাটটার মধ্যে ঘুমাইয়া টাকাটা মন থেকে দেয় দিতাম। বুবু ওনার চরিত্র কিন্তু ভালো না। আমি যখন অটো চালাইতাম রাস্তার ধারে উনি আমার হাত ধইরা আমারে কুপ্রস্তাব দিছে। সহজ তো কাম না যে আমার বোনের দিকে নজর দিছস। এই তোর চোখ দুটো না আমি তুইলাম মার্বেল খেলুম, তুই আমার চিনস না। ভালোই ভালোই কইতাছি, আমার বোনের দিকে যদি আরেকবার তাকাইছিস না, তুই কিন্তু আমি একদম জবাই দিয়া ফেলামো। যা এখান থেকে। বইনের দিকে আমার গালে চড় দিলি না, যে হাতে চড় দিছস ওই হাত তো দূরে থাক। এমন সাহস্তা করবো মানুষের দিকে চোখ তাকায় কথাও কইতে পারবি না।
আমি বাইসা থাকতেও না আমার বোন বদিকে তুই আর তাকাইতে পারবি না। হাসছে তানহা, কি হয়েছে? ওই ছেলেটাকে হাত তুলে কেন? হাত তুলবো না তো কি করুন? যে বা যারা আমার বোন বদিকে তাকাইবো হাত তুলো তো দূরের কথা, এখন আমি একদম জানে শেষ করে ফেলামো। তোমার আমি আগেই বলছিলাম এই সমস্ত কাজ বাদ দাও না, মেয়েদের যে কাজ সেগুলাই করো। মেয়েরা ঘরের কাজ করবে অথবা একটা চাকরি বাকরি করতে পারতাম, এইগুলা কেন করো? আচ্ছা থাকেন, এই হাদিস না আপনি আমার দেন না, আপনি বাপেরে গিয়া দেন। সোনার চামচ মুখে নিয়ে জন্মাইলে এরকম হাজারো মিষ্টি হাদিস দেওয়া যায়। আমাকে মতো একবেলা না খায় থাকতেন তখনকার বুঝতেন জীবন কারে কয়। যান এখান থেকে, আপনি যে কারণে আহেন এটা কোনোদিনও সম্ভব না। এক কাম কর, তোরা কাম কর। দাঁড়াও আব্বা, কি শুরু করছো তুমি? এলাকাতে কি শুরু করছো? একটা মানুষ তোমাকে ভালো বলে না। আমি রাস্তা দিয়ে গেলে আমাকে বলে যে অমুকের ছেলে এই যে যাচ্ছে, খারাপ একটা লোক। আচ্ছা, এই এলাকার মানুষের পিছনে কেন লাগো? গরিব মানুষ কি তোমার তোমার ক্ষতি করছে? তারই পিছে কেন লাগছো তুমি? হ্যাঁ, আর মেয়েদের পিছে লাগো কেন? কাউকে তো 2 টাকা সাহায্য করতে পারো না? হ্যাঁ শোনো, তুমি যদি দ্বিতীয়বার কোনো মানুষের খারাপ ব্যবহার করছো না, আমি নিজে হাতে কিন্তু তোমার বিচার করবো। বিচার তো কর ভাই। হ্যাঁ, ওই যে গরিব মায়ের দিন যে দেহির মতো মাইয়া আছে, ওই মাইয়া তিনটেই আমার পুলার মাথাটা খাইছে। বুঝবি রে বাবা, বুঝবি। আমি ওর মায়ের পিছে ঘুরেও কিন্তু গোল খাইছি, তুইও গোল খাবি। ওরের প্রতিশোধ যদি না নিস, আমার নাম ফিরে না। সেটা দেখা যাইব। এখন এখান দাঁড়ায় থেকে কিচ্ছু হইব না। এখন ঘরের ভিতরে গিয়ে ওই পুলিশ চুলের মুষ্টি ধরে শাস্তি আদায় কর। এই বুড়ি চল, এখন তুই আমার লগে আমি যেখানে লয়ে যাবো তুই সেখানে যাবি। চল না, কেন আমার লগে তোমরা এরকম করতেছ? আমি কি করছি তোমাকে? তুই কিছু করস নাই, যা করার ওই যে 3টারে পেটে ধরছস না, ওই 3টাই করছে। এখন যেখানে লয়ে যাবো সেখানে যাবি। চল চল, এত কথা আমার কই নিছিস? হাসান, আমি খালাম মারে কইলো যেটা সেই কৈফত কি তরে দিমু। তুই যেদিকে যাইতাছিলি ওইদিকে যা। ভাই, ওই দিন এই বুড়ির মাইয়া ওর সামনে আমার থাবর দিছে, ওই আমার ইচ্ছা মতন অপমান করছে। আমার মনে হয় বুঝস নাই ব্যাপারটা। বাজে কই ধরতে, ফুলাই কই ছাড়তে, যে ভরে 3-3টে টাগরা মাইয়া ফুলের মতো 3টে একাই খাইতে চাইতাছে। এগুলো কি আমরা কিছু বুঝি না? এই যা, আমি যাবো কি যাবো না সেটা তোরে কৈফত দিতে পারবো না। আমি তোরে খালাম্মারে ছেড়ে দিতে বলছি, তুই খালাম্মারে ছেড়ে দে। কিরে দাঁড়ায় থেকে কথা গিলতাছস? ওর গাড্ডা ধরে ধাক্কা দে, মালাই দে। এই প্রতিশোধ প্রিয়াঙ্কা, জি আপু। শিফা, জি বাবু। এদিকে আয়। বাহ, এই মাসে তো আমাদের ভালো ইনকাম হয়েছে। এখানে আশেপাশে আমাদের শোরুমের মতো এরকম শোরুম কি আর আছে? আর আমাদের শোরুমে সব থেকে বেশি ভালো ভালো 1 নাম্বার ফ্রিজ, তাছাড়া আমাদের শোরুমে একদম নাম্বার 1 প্রোডাক্ট পাওয়া যায়। সবার ডিমান্ড আমাদের শোরুমের উপর। তাছাড়া এই পরিস্থিতিতে আসার জন্য আমরা যে পরিমাণ পরিশ্রম করছি, ইনশাল্লাহ তারপর আমাদের আরও উপরে উঠতে হবে। আমরা অনেক কষ্ট করেছি, আর এই যে আমাদের কষ্টের ফল। আজকে যদি আব্বা বাইচা থাকতো খুব খুশি হইতো। তার 3 মেয়ে অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করেছে, নিজেদের পায়ে দাঁড়িয়েছে, গর্ব করে করে সবাইকে বলতো আর গ্রাম ঘুরে বেড়াতো। আচ্ছা যাই হোক, এইসব বাদ দিই। আমাদের স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি। একটা স্বপ্ন বাকি আছে, মায়ের জন্য বাড়িটা তৈরি করা। শোন, এটা মাকে সারপ্রাইজ দিব আমরা, কখনো যাতে তোদের মুখ থেকে ভুলেও বের না হয়, ঠিক আছে?
দেখো আপু, আমরা 3 বোন যতক্ষণ একসাথে আছি আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। মা গর্ব করে বলবে গরিব মায়ের 3 মেয়ে কোটিপতি। তানহা, তোমার একটা কথা বলতাম। আপনারা আমি কতবার করে না করছি আমার পিছন পিছন ঘুরবেন না, উল্টাপাল্টা কথা আমারে বলবেন না। আপনার কান দিয়ে কি কথা যায় না? আপনি শুনেন না কথা? দেখো তানহা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আজকে তোমাকে ভালোবাসার কথা বলতে আসিনি। তোমার মাকে সমাজের প্রধান মিলে, আমার বাবা মিলে, আরো কিছু লোকজন মিলে মারধর করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিতে গেছিলাম, আমাকে লাথি মেরে ফেলে দিয়ে গেছে। আর তোমার মাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না, এটাই তোমাকে বলতে আসলাম। আপনি সত্যি কথা কইতেছেন? আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি একজনেরও চরম না। আপু, আমি শাটার বন্ধ করতেছি, তাড়াতাড়ি চলো। চল। মুরব্বী, আপনি আমার ধৈর্য আনতে কইছেন, ধৈর্য আনছি। এখন কি বিচার করবেন আপনারা করেন। এই সামনে খারাপ। তোমারে অনেক দিন কইছি এই গ্রাম ছেড়ে চলে যাবে লিখে, তুমি এখনো যাও নাই। তোমার এখন এই জুতার মালা গলায় দিয়ে কার ডাক্কা দাবাই করে দিব। না, এটা অন্যায়, এটা অন্যায়। এই দাঁড়া, কি ধর? কারে আপনারা জুতা মালা গলায় দিতে চাচ্ছেন? ওনার অপরাধ কি? আর বাবা, তোমাকে আমার বাবা পরিচয় দিতেও ঘৃণা হয়। এই তুমি চুপ থাকো, দেখতেছো এখানে তোমার বাবা কথা কইতেছে, আমি কথা কইতেছি, আর তুমি মাঝখানে নাক গলানের কে? হ্যাঁ, মাতবো তো ঠিক কথাই কইছে। হ্যাঁ, তুই আমার পুলা হইয়া তুই আমার কাজে এনে বাধা দিতাইছ। হ্যাঁ, তোর এত বড় সাহস! যা এদিকে যা। এই দাঁড়ায় কি দেখতেছ? এই জুতার মালাটা ওরে পড়াইয়া হারা গিরাম ঘুরাইয়া বাড়ি করে দে। দাঁড়ান। তুমি কোনো চিন্তা করো না মা, আমার মারে জুতোর মালা পরাইতে চায়, এত বড় সাহস কর, চিল্লা ফেলামু না। আপু, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের দিকে এবং আমাদের মায়ের দিকে যারা তাকাবে তাদের চোখ একদম উপড়ে ফেলে দিব। আমার বোনটা ঠিকই কইছে। এ বুড়া দুইটা ঘাটাসরে না আমার জুতা খুলে ফিটাতে ইচ্ছা করতেছে। আমার মা এরে আবার অপমান করে। মানে তোকে কথা শুনে আমার খুব গর্ব হইতাছে। তোকে পরিশ্রম সার্থক হয়েছে। এখন থেকে 7 গ্রামের মানুষ কইব এই যে গরিব মায়ের 3 মাইয়া কোটিপতি কোটিপতি। চুপ করো মা, ছোটবেলা থেকে দেখাইতাছি এই গ্রামের একটা মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। আমরা যে এতিম 3টা মাইয়া আছি, কখনো সাহায্য করে নাই, সব সময় অপদস্থ করছে, আমাকে পিছনে লাগতে রয়েছে। কেন আপনারা পারতেন না আমাকে সাহায্য করতে? করেন নাই। এক পা তো কবরে গিয়া রয়েছে, হাঁটুর বয়সী মাইয়া গো পিছনে লাগতে রয়েছেন, ওরা ভালো কাজ করতেছে দেখা। আমরা তো কোনো অসৎ কাজ করি নাই, আজে বাজে কোনো কাজও করি নাই, সৎ পথে থাইকা নিজের মারে নিয়ে ভালো থাকতে চাইছি। এনে অন্যায় কি করছিলাম যে আমার মারে জুতার মালা পরাইতে আনছেন? মনটা চাইতেছি কি জানেন, এই জুতার মালা আপনি করে পরাইয়া রাস্তায় ঘুরাই আর রাস্তা চাটাই। কিন্তু না, ছোটবেলা থেকে আমাকে মা আমাকে এই শিক্ষা দেয় নাই। যদি এই শিক্ষাটা পাইতাম না, আজকে আপনাকে 2 বুড়ারে দেখাই দিতাম আমরা কি করতে পারি। আপনাকে আবারও কইতাছি, সম্মানের সহিতে কইতাছি,
দ্বিতীয়বার যদি আমার মায়ের এই 3 মাইয়ার দিকে নজর দিছেন বা আমার মারে কোনো অপমান করতে চাইছেন, আমরাও দেখালাম। মা চলো, চল। কিরে সিনেমা দেখা শেষ, যা যা ভাগ। আপনি মুরব্বী মানুষ, 2 পা কবরে চলে গেছে, এই এলাকার প্রধান আপনি। আপনি সঠিক বিচার করবেন, তা না করে উল্টা বিচার করেন না। আপনি যদি আমার বয়সে বড় না হইতেন তাহলে আমি নিজে হাতে আপনার বিচার করতাম। যান, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যান। তোর মেয়ে এই তোমার সাথে কাজ করার যেই তো আমার ইজ্জতটা শেষ হয়ে গেল গা। আপু, মারে তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি আয় মাকে নিয়ে। আসতেছি, দাঁড়ান, আসতেছি তো। আস্তে আস্তে কি শুরু করলি? হ্যাঁ, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাকে সেখানে নিয়ে আসছি। তুমি এখন বলো তো তোমার সারপ্রাইজটা কি, আইডিয়া করো। সারপ্রাইজ? আমার চোখটা খুলতো, আমার কিন্তু ভাল লাগতেছে না। একটু ধৈর্য ধরো না মা, খুলবো তো। আরে তোরা বুঝতে পারতেছিস না, মা বোধহয় বুঝতে পারতেছ না। মার চোখটা খুলে দিলে তো মা বুঝতে পারবে তার সারপ্রাইজটা কি। খুলে দে, চোখটা খুল না। সারপ্রাইজ! মা, তোমার অনেক ইচ্ছে ছিল না নিজের একটা বাড়ি হবে? এই যে তোমার 3 মেয়ে তোমার জন্য এই বাড়িটা উপহার দিয়েছে। আমি খুব খুশি, খুব। তোরা এত এত কষ্ট করে মায়ের স্বপ্ন পূরণ করলি, আমি খুব খুশি রে মা, আমি খুব খুশি, আমি খুব খুশি। আজকে যদি তোদের বাপ বাচ্চা থাকতো। হ মা, আজকের এই দিনটাতে আব্বার অনেক মিস করতেছি। মা, এখন কি কোনো কান্নাকাটির সময়? এখন আমাকে আনন্দের সময়। হ মা, আপু ঠিকই কইছে। আমরা সারা জীবন পরিশ্রম করছি, এত কষ্ট করে 3 বোনে মিলে তোমার জন্য এত বড় একটা সারপ্রাইজ। তুমি এখন কান্নাকাটি করো না মা। মা তুমিও না, এখন আমাদের সুখের সময়, কষ্ট তো আমরা অনেক করছি, এখন কেন তুমি কান্নাকাটি করছো? আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমাদের সামনে কান্নাকাটি করবে না, ঠিক আছে? মায়ের মুখে হাসি তো ঠিকই ফুটাইছ। জানোস, প্রতিটা মা বাবার একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্ন 2 দিন আগে পরে পূরণও হয়। আমার যে আরেকটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা তোরা পূরণ করবি না? মা, তোমার আবার কি স্বপ্ন যেটা আমরা পূরণ করি নাই? একবার শুধু তুমি মুখ দিয়া বলো, যত টাকা লাগে আমরা 3 বোনে মিলে তোমার সেই স্বপ্ন পূরণ করবো। জানি জানি, আমার স্বপ্নটা বললে তোরা 3 বোন সেই স্বপ্ন পূরণ করবি। স্বপ্নটা হইল, একটা মেয়ে মানুষ বড় হওয়ার পর তার একটা সংসারের প্রয়োজন হয়, স্বামীর প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়। আমি আর কয়দিন বাঁচবো মা, তাই কইতেছিলাম কি, আমি তোকে 3 বোনরে 3টা ভালো ছেলের হাতে তুইলা দিতে পারলে আমি নিশ্চিন্ত হইতে পারতাম। আমার তো বয়স হয়েছে, কখন মইরা যায় তার ঠিক নাই। তোরা কি কস? মা না, আমি তো তোকে কোনো কথাই শুনবো না। আমি তোরে একটা ভালো ছেলের হাতে তুইলে তারপর নিশ্চিন্ত হবো, আর তোদেরটা পরে দেখতেছি। বাবা হাসান, হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে, চল আমার সাথে, আমি চা নাস্তা দেখছি, তোরা নিয়ে আসবি। চল বসো বাবা। ম্যাডাম, এখন কি হাতটা ধরতে পারি নাকি আগের মতন থাপ্পড়ি খেতে হবে?